আর্মেনিয়া প্রান্তরে আল্প আরসালান 1036 সন। সুলতান আল্প আরসালান উত্তর পূর্ব আর্মেনিয়ার দিকে রোমানাস সম্রাটের আগ্রাসন রুখতে চলেছেন। সম্রাট রোমানাস নিজের সঙ্গে ফ্রান্স, ম্যাসিডনিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশের সৈন্যদল নিয়ে এসেছেন। সুলতান আল্প আরসালানের সেনাবাহিনী 40,000 শক্তিমান সৈন্য নিয়ে প্রস্তুত। তিনি শান্তি প্রস্তাব পাঠালেন রোমানাসের কাছে, কিন্তু সম্রাট তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। শান্তি বাতিল হলে যুদ্ধ অবধারিত। যুদ্ধের আগে আল্প আরসালান সৈন্যদের উদ্দেশ্যে বললেন, যদি কেউ মৃত্যুর আগে ভয়ে পিছিয়ে যেতে চায়, যেতে পারে। কাউকে জোর করে যুদ্ধে পাঠাব না। তবে তার সৈন্যরা নিজেকে সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ সৈন্য মনে করেই সৈন্যের প্রতিজ্ঞা করল, আমরা আপনার সঙ্গে আছি সুলতান। সুলতান গোসল করে শুভ্র পোশাকে সজ্জিত হয়ে ঘোড়ায় আরোহণ করলেন। তিনি সৈন্যদের বললেন, যুদ্ধক্ষেত্রেই যদি আমার মৃত্যু হয়, সেখানেই কবর হোক। তিনি জানতেন, শাহাদাতে জীবন বিসর্জন দিয়ে সত্যের পক্ষে লড়াই করাই মহানতম। যুদ্ধ শুরু হল আর্মেনিয়ার প্রান্তরে। রক্তের প্রবাহ ছুটছে যুদ্ধ ময়দানে। ক্ষুদ্র মুসলিম বাহিনী অকুতভয়ে বিশাল শত্রু সেনার মুখোমুখি। একে একে শহীদ হচ্ছেন সৈন্যরা, তবে পেছনের সারি এগিয়ে সেই স্থান পূর্ণ করছে। জীবন মৃত্যু, ধ্বংস সৃষ্টির মিশ্রণ ছড়িয়ে যাচ্ছে। বদর, খন্দ, ইয়ারমুক, আজনডাইন প্রাচীন যুদ্ধে মহান সাহসিকতার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। দিনের শেষে মাগরিবের সময় আল্লাহর দয়ায় বিজয় নেমে এল। জয়ী হলেন সুলতান আল্প আরসালান। যুদ্ধ শেষে বন্দী রোমানাস সুলতানের সামনে হাজির। সুলতান জিজ্ঞেস করলেন, আমার জায়গায় আপনি থাকলে আমার জন্য কি শাস্তি নিতেন? রোমানাস বললেন, নির্মম বেত্রাঘাতের মাধ্যমে আপনার দেহ ক্ষতবিক্ষত করতাম। সুলতান হাসলেন, আপনার বাইবেল বলে শত্রুকে ক্ষমা করো। আমি সেই উপদেশ মেনে আপনাকে মুক্তি দিলাম। যান, মুক্ত।